নমস্কার, ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আমার অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসা আছে বলেই হয়তো আমি একটার পর একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারছি। আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আমার খুব যত্নে, খুব স্নেহে আমার ছাদ বাগানটি, যেটা আমি সারা বছর এই ছাদ বাগানটার উপর অনেকটা সময় দিয়ে থাকি আর খুব ভালোবাসি। আমি কিন্তু এই ছাদ বাগানের পরিচর্যা করি। তার ফলস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু এখন শীতকাল, তো শীতকালের মরশুমে যে সমস্ত ফুলগুলো এগুলো দেখতে পাচ্ছেন, সারা বছর কিন্তু আমি মাদার প্ল্যান্ট হিসেবে এই গাছগুলোকে যত্নে আগলে রাখি। তো তার জন্যই কিন্তু এত সুন্দর ফুলের একটি সম্ভব হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ছাদের উপরেই কিন্তু চ্যানেল করা রয়েছে, যার মধ্যে দিয়ে আমি এই চন্দ্রমল্লিকা বিভিন্ন ভ্যারাইটি কিন্তু এই চ্যানেলটির মধ্যে আমি সংরক্ষিত রাখি সারা বছর, যার জন্য শীত শুরুর আগেই কিন্তু আমার গাছে সমস্ত এত কুড়ি এসছে যে কি বলবো, আপনারা দেখতেই পাচ্ছেন। আর বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, এটা এক ধরনের ভ্যারাইটি। তো ছাদ বাগানটিকে আমার আরও সুন্দর করেছে এই ছাদের উপরে এই চ্যানেলের যে প্রক্রিয়াটি দেখতে পাচ্ছেন। চ্যানেলের মাধ্যমে আমি শুধু চন্দ্রমল্লিকারই লাগিয়েছি। তো এটি সম্ভব হয়েছে আমার হাজব্যান্ডের একটি পরিকল্পনা। তো দেখতে পাচ্ছেন এখানে পুরো ছাদ বাগান জুড়ে কিন্তু রয়েছে আমার বিভিন্ন রকমের রং বেরঙের গাছ। এটি রয়েছে দেখুন একটি চাইনিজ একটা জবা, যেটা সাইজটা বেশ সুন্দর। আর এখানে অনেকগুলো চন্দ্রমল্লিকার ভ্যারাইটি রয়েছে। তো এগুলো এখনও সেভাবে ফুল ফোটেনি, তবে অসংখ্য কুড়ি এসছে। ছাদ বাগান আমার খুব শখের, আর আমি কোনো রকম পয়সা খরচা না করেই কিন্তু আমার এই ছাদ বাগানের যে যত্ন সেটা আমি করে থাকি ঘরোয়া উপায়েই। সেটি হলো কিচেন কম্পোস্ট, যেগুলো তরি তরকারির খোসা, সেগুলোই আমি জমিয়ে কিংবা মাটির সাথেও কিন্তু লেয়ার তৈরি করে তরি তরকারির খোসা দিয়ে বেশ 3 মাসের একটা প্রক্রিয়া চলে। তো তারপরে কিন্তু একটা জৈব একটা সারে আমার পরিণত হয়। এখানে দেখতে পাচ্ছেন আমার সমস্ত ছাদ বাগানের যে পরিচর্যা সেগুলো আমি ওই কিচেন কম্পোস্ট আর সম্ভবত খোল পচা দিয়েই কিন্তু আমি পুরো আমার ছাদ বাগানের পরিচর্যা করে থাকি। তো এর মধ্যে রয়েছে দেখুন 12 মাসের যে পাতাবাহার কিছু ভ্যারাইটি রয়েছে, তো সেই পাতাবাহার। আর এইগুলো রয়েছে পিটুনিয়া, যেটা শীতের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। সারা বছর আমার শীত বাগানের সমাবর্তন করে অ্যালমন্ডা বা অলোকনন্দা, ওই যে বললাম বিভিন্ন রকমের ভ্যারাইটি। তো এগুলো রয়েছে একটা ভ্যারাইটি রয়েছে জিনিয়াও তাই একটা মৌসুমি ফুল। তো শীতকালে ছাদ বাগানে না থাকলে ঠিক ছাদ বাগান মানায় না। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমার চন্দ্রমল্লিকা কীভাবে গুড়িয়ে এসেছে আর কিভাবে ফুলগুলি রয়েছে। তো আমার ছাদ বাগানে উঠলে ঠিক আমার ছাদটাকে মনে হয় একটা ফুলের ডালি। তো রাস্তা দিয়ে যারাই পেরিয়ে যায় সকলেই কিন্তু আমার এই ছাদ বাগানের প্রশংসা না করে কিন্তু যান না। অনেকে পার্সোনালি জানতে চান কিভাবে আমি বানাই, অনেকে ফোন করে আমার ছাদ বাগান দেখতেও চান। তো তাদের সকলকে আমার ছাদ বাগানের নিমন্ত্রণ রইল। তো যাই হোক, ওই যে দেখতে পাচ্ছেন আমার বাড়ির পাশে রাস্তাটি, তো ওখান থেকে আমার ছাদ বাগানটিও ভীষণ সুন্দর লাগে। তো যে ছাদ বাগানের যে পরিচর্যা আমি খুব অল্প পয়সায় বিনা খরচায় কীভাবে করি, এখানে দেখুন আমি খোল যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা 250 গ্রামের মতো। তো প্রায় 5 থেকে 7 দিন, শীতকালে একটু ফরমেটের সময়টা একটু বেশি লাগে, তো 7 থেকে 8 দিন হলে ভালো হয়। আর এখানে কিন্তু আমি 20 লিটার জলে কিন্তু পরিমাণ মতো খোল পচা দিয়ে দিলাম, যেহেতু আমার ছাদ বাগানের গাছের সংখ্যা প্রচুর। তো আমি 2 থেকে 3 বারে কিন্তু 250 গ্রাম খোল আমি 20 লিটার জলে সাথে কিন্তু এইভাবে পাতলা করে গুলে ফুলের গাছের ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু এটা আমি সপ্তাহে 1 দিন দিয়ে থাকি। কোনো গাছে 15 দিনে একবার।
গোলাপ গাছের জন্য কিন্তু খুব সুন্দর একটি উপাদান হলো এই খোল পচার জল। গোলাপ গাছ ছাড়াও কিন্তু আমি যে বললাম আমার কিচেন কম্পোস্টের যে পাতলা লিকুইডটা 7 থেকে 8 দিন রাখার পর জলের মধ্যে 2 রকমভাবেই বানানো যায়। একটা মাটির সাথে লেয়ার তৈরি করে 3 মাসে আপনার মাটি তৈরি হয়ে যাবে, আর একটি হচ্ছে লিকুইড ফর্মে। আর এই খোল পচার সাহায্যে কিন্তু আমি আমার ছাদ বাগানের সমস্তটাই পরিচর্যা করে থাকি। এই বাগানের উপরে ভালোবাসা, ফুলেদের উপরে যে একটা আকর্ষণ, সেটা আমি ছোটোবেলা থেকেই আমার রক্তে মিশে আছে বলতে পারেন। ছোটোবেলা থেকেই দেখেছি বাবাকে ফুলের বিভিন্ন রকম ভ্যারাইটি ফুলের সারা বছর এভাবে বাড়ির সামনে আমাদের খুব সুন্দরভাবে সাজানো থাকতো। তো যাই হোক, এখন শরীর অসুস্থতার কারণে কিন্তু বাবা সেটা খুব অল্প সংখ্যক চলে এসছে। তো সেটা আমার মধ্যে কিন্তু জিন ওয়াইজ কিন্তু বেশ চলে এসেছে সুন্দরভাবে। আর কিছুটা একাকিত্ব কাটাতেও কিন্তু আমার এদের সাহায্য নিতে হয়েছে। আমি আমার অবসরের সময় থেকে বিকালে হোক সকালে হোক একটু সময় এদেরকে দেখুন সারা বছর একটু একটু করে তাদের সাথে আমি জুড়ে থেকেছি। তার মধ্যেখানেই ভালোবাসা তৈরি হয়ে গেছে বাগানের ওপরে। তো আমার যেহেতু নিচে জায়গা খুব কম, তো আমার ছাদ বাগানে ভরসা। তো যখনই ইচ্ছা হয় তখনই কিন্তু নার্সারি থেকেই কিন্তু বিভিন্ন রকম ফুল কালেকশন করে নিয়ে আসে একটু একটু করে আমার এই ছাদ বাগান আমি সাজিয়েছি। তার জন্য আমার হাজব্যান্ডের প্রচুর অবদান রয়েছে প্রচুর কৃতিত্ব। তো যাই হোক, আমি আমার একাকিত্ব কাটাতেই হোক যেভাবেই হোক আমি কিন্তু এই ছাদ বাগানের সাথে ওতপ্রোতভাবে যুক্ত হয়েছি। তার ফলস্বরূপ কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর ভাবে এই ছাদ বাগান গড়ে উঠেছে। এখন কিন্তু অনেকেই নিজের একাকিত্ব কাটাতে বা সময় কাটানোর জন্য কিন্তু এই ছাদ বাগানের একটি আশ্রয় নিয়ে থাকছেন। তো আমি বলবো এটাকে খুবই ভালো একটি ভাবনা, কারণ ফুলের মতো সুন্দর আর কিছু হয় না। সকাল থেকে সন্ধ্যা সংসারের সমস্ত কিছু সামলেও কিন্তু আমি অনেকটা সময় ছাদ বাগানের উপর দিয়ে থাকি, অনেকটা সময় আমার এই ছাদ বাগানের কাটে। তো কখন দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে যায়, তারপর নিচে গিয়ে আবার নিজের কর্মে ব্যস্ত। তো এখানে দেখতে পাচ্ছেন এটি একটি চন্দ্রমল্লিকার ভ্যারাইটি, যেটাও ভীষণ সুন্দর, সবটাই বেশ ভালো। তো প্রচুর পরিমাণে এখানে কুড়ি আসাতে গাছগুলো ঠিক একদম পুরো নেতিয়ে গেছে। কথাই আছে, নত হয় ফলবতী বৃক্ষ আর নত হয় ফুলবতী গাছ। আউটডোর হোক ইনডোর হোক, ঘর সাজাবার একটা প্রধান বস্তু হলো আমার মনে হয় যে একটি গাছ। তো আমার ঘরের ভেতরেও বিভিন্ন জায়গায় কিন্তু এই সমস্ত গাছের সবর্ধন করছে, যেগুলো অবশ্যই ইনডোর প্ল্যান্ট লাগানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন গেঁদাগুলো সারি করে, আর সাইজটা কিন্তু খুবই বেশ ভালো। তো সারি দিয়ে এভাবে আমার গেঁদা লাগানো। এই যে এটা হলো ইনকা গেঁদার সাইজ। তো বন্ধুরা, আমার ছাদ বাগান আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো আমি আমার সময় 24 ঘন্টার মধ্যে খাওয়া, ঘুমানো, বাড়ির কাজ, রান্না বান্না, মেয়েদেরকে পড়াশুনো করার পরও কিন্তু আমার এই ছাদ বাগান আমার খুব প্রিয়। খুব প্রচুর পরিমাণে খরচা না করতে পারলেও কিন্তু আমি বাড়ির যে জৈব উপাদান, কিচেন কম্পোস্ট, খোল, এইগুলোর সাহায্যে কিন্তু আমি এই ছাদ বাগানে কিন্তু এই ফুলগুলো 12 মাস বেশ আমার ছাদ বাগান মানে ভরিয়ে রাখে। তো অনেকে দেখি ফালতু এদিক ওদিক সময় নষ্ট করতে। তো যেহেতু আমি আমার মতো করে সময়ে আমি আমার জীবনটা উপভোগ করছি, তো আমার জীবনের একটা পার্ট এই গাছ। তো বিভিন্ন নার্সারি থেকে কালেকশন করে আমি আমার এই ছাদ বাগান আস্তে আস্তে একটু করে ভরার চেষ্টা করছি। তো আগামী দিনে হয়তো এর সংখ্যা আরও বৃদ্ধি হতে পারে, মানে ইচ্ছা আছে সেভাবে ছাদ বাগান সাথে সাথে একটু সবজিরও চাষ করবার। তো খুব স্নেহ দিয়ে, খুব ভালোবাসা দিয়েই কিন্তু আমি এই ছাদ বাগান গড়ে তুলেছি একটু একটু করে। তো যেটা কথা হচ্ছে, এখন অনেকের কাছে প্রচুর সময়, আমার কিন্তু সংসারে সারাদিন কাজকর্ম করার পর বাচ্চাদেরকে পড়ানো, ঘর দোর টুকটাক যে ডাস্টিং থাকে, জানেন তো সবাই সংসারে যেমন কাজ, তো তার বাইরে কিন্তু আমি
আমার জন্য কিন্তু এই সময়টাই গাছেদের জন্য নিজের ঘর সাজানোর একটা পার্ট হচ্ছে এই গাছ দিয়ে ফুল দিয়ে যে ঘর বাড়ি সাজানো। এর মতো সৌন্দর্য তো আর কোনো কিছুতেই আর্টিফিশিয়াল কিছুতেই পাওয়া যায় না। তো যাই হোক, আমি এদিক ওদিক সময় নষ্ট করে না করে, হ্যাঁ আমারও বন্ধু বান্ধব রয়েছে, তাদের সাথেও আমি সময় কাটাই, আমারও প্রিয়জন রয়েছে। তো তারপরেও ফালতু যেটা আর কি পরনিন্দা পরচর্চা না করে যেটা বলতে পারেন, সেটা না করে আমি কিন্তু সেই সময়টা কিন্তু আমার এই গাছ আর হাতে কাজের উপরে দিয়ে থাকি। তো যাই হোক, আমি আমার মতো করে জীবন কাটাচ্ছি, বাকিদের জীবন তাদের মতো করে। তো যাক, বলার কিছু নেই, এগুলো মানে উপর থেকে আসে। এগুলো কাউকে দেখে যে এটা একটা শাড়ি বা গয়না তো নয় যে হ্যাঁ দেখলাম ভালো লাগলো আমিও কিনে নিলাম পরে নিলাম, সেরকম নয়। এগুলো খুব ভেতর থেকে এই জিনিসগুলো আসে, এগুলো কারো দেখে কিছুই করা যায় না। তো যাই হোক, অনেকই দেখছি আমি কিন্তু সোশ্যাল মিডিয়া খুললেই কিন্তু দেখতে পাই প্রত্যেকেই কিন্তু এখন গাছের প্রতি সচেতনতা অনেকটা হলেও বৃদ্ধি পেয়েছে। তো যাই হোক, আগামী দিনে ওই যে বললাম যে হয়তো আরও আমি ছাদ বাগানটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবো। এটাই আপনাদেরও ভালোবাসা অবশ্যই পাশে থাকলে আমি নিশ্চয়ই পারবো। আপনাদের ভালোবাসা, ভালো ভালো কমেন্ট থাকলে পরে আমি নিশ্চয়ই পারবো। তো অনেকেই যারা রাস্তা দিয়ে পেরিয়ে যান, যে দেখতে পাচ্ছেন আমার রাস্তার ওদিকে পুরোটা রাস্তা বাড়ির সামনে, তো ওদিক থেকে সবাই এদিক দিয়ে যান, তো ভীষণ ভালো লাগে। সবাই বলেন যে একটু ফুলের পুরো ছাদটা পুরো ফুলের ঝুড়ির মতো লাগে দেখতে, খুব ভালো লাগে দেখতে। তো যাই হোক, এইভাবেই এগিয়ে চলছি। আগামী দিনে আরও অনেক কিছুই হয়তো করতে পারবো। তো যাই হোক, পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা থাকলে আমি হয়তো এগিয়ে যেতে পারবো। তো ইরেগুলার হয়ে যাচ্ছে কারণ সময় খুব কম দিতে পারছি। 10 মিনিটের ভিডিও দেখলে হবে না, এই 10 মিনিট ভিডিওর পেছনে কিন্তু অনেক শ্রম থাকে, অনেক অক্লান্ত পরিশ্রম থাকে, তবে একটা ভিডিও গড়ে। তো যাই হোক, আর সবথেকে বড় ব্যাপার একটু বিচার বিবেচনা থাকার কারণে সহজেই আমি কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না, সেটা আমার খুব রুচিসম্মত না হলে পরে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো যাই হোক, রেগুলার ভিডিওটা আসছে, তো আমি চেষ্টা করবো আগামী দিনে যে আমার ভিডিও যাতে আপনারা রেগুলার দেখতে পারেন। সেই জন্য হয়তো আমার ফ্যান ফলোয়ার সংখ্যাও খুব একটা এত বছরে মানে 2 বছরে খুব একটা বাড়েনি। এখন পরিচিত মহলের মধ্যে যারা উৎসাহী কৌতূহলী মানুষ, তারাই হয়তো ভিডিওটা দেখছেন, আর কিছু মানুষ আছে চ্যানেল পেজ থেকে যারা আমার ভিডিওটা ডিসকভার করছেন, পরবর্তীকালে ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করছেন, তারা দেখছেন। তো যাই হোক, আমার এটা প্যাশান, যেমন গাছ লাগানো, রান্নাবান্না করা, সেলাই ফোড়াই করা, তো আমার এটাও একটা প্যাশান হিসেবে আমি নিজেকে মানে একটু তুলে ধরতে চাই। তো যাই হোক, আগামী দিনে আরও অনেক রকমের ভিডিও আপনারা আমার চ্যানেল থেকে দেখতে পাবেন। তো সাথে জুড়ে থাকবেন, ভালো থাকবেন সকলেই। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আজকে এখানেই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।